আসসালামু আলাইকুম। পিএইচপি বাংলা বেসিক টু অ্যাডভান্স কোর্সে স্বাগতম। আজকে আমরা শিখব পিএইচপির ম্যাথ সম্পর্কে। ম্যাথের মেইন, ম্যাক্স, এবিএস, র্যান্ড এবং রাউন্ড ফাংশন সম্পর্কে শিখব। প্রথমে আমরা শিখব মেইন ফাংশনটি ব্যবহার করা হয় অনেকগুলো নাম্বারের মধ্যে সবথেকে ছোট নাম্বারটি খুঁজে বের করার জন্য। সাপোজ ইকো মেইন 1 5 6 10 25 30 50 100। এখন আমরা ব্রাউজারটি রিলোড করলে দেখতে পারবো সবথেকে ছোট নাম্বারটি। এখানে দেখতে পাচ্ছেন সবথেকে ছোট নাম্বারটি 1। আমরা যে নাম্বারগুলো ইকো করেছি তার মধ্যে সবথেকে ছোট নাম্বারটি 1। এখন যদি আমরা সবথেকে বড় নাম্বারটি খুঁজে বের করতে চাই, সেক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে ম্যাক্স ফাংশনটি। এখন আমরা যদি ব্রাউজারটি রিলোড করে দেখি তাহলে দেখতে পাবো সবথেকে বড় নাম্বারটি। ব্রাউজারে দেখতে পাচ্ছি এখানে 100 প্রিন্ট হয়েছে, অর্থাৎ এই নাম্বারগুলোর মধ্যে সবথেকে বড় নাম্বারটি হচ্ছে 100। আমরা খুব সহজেই মিন এবং ম্যাক্স ফাংশনের ব্যবহার শিখে ফেললাম। এখন আমরা শিখব এবিএস। এবিএস ফাংশনটি ব্যবহার করা হয় যে কোনো নেগেটিভ নাম্বারকে পজিটিভ করার জন্য। সাপোজ ইকো এবিএস -55। এখন আমরা যদি ব্রাউজারটি রিলোড করি তাহলে দেখতে পাবো এই নেগেটিভ নাম্বারটি পজিটিভ নাম্বার হয়ে গেছে। ব্রাউজারে দেখতে পাচ্ছেন 55 প্রিন্ট হয়েছে, এর আগে কিন্তু মাইনাস নাই, অর্থাৎ একটি পজিটিভ নাম্বারে রূপান্তরিত হয়ে গিয়েছে। এভাবে আমরা এবিএস এর মাধ্যমে যে কোনো নেগেটিভ নাম্বারকে পজিটিভে রূপান্তর করতে পারি। এখন আমরা শিখব র্যান্ড। র্যান্ড ফাংশনটি ব্যবহার করা হয় র্যান্ডম নাম্বার জেনারেট করার জন্য। আমরা যদি এখন ব্রাউজারটি রিলোড করে দেখি তাহলে দেখতে পাবো একটি নাম্বার জেনারেট হয়েছে। এখন যদি আমরা আবারও রিলোড করি তাহলে অন্য আরেকটি নাম্বার দেখতে পাবো। এভাবে যতবার ব্রাউজার লোড হবে ততবার একটি করে নাম্বার জেনারেট হবে। এই র্যান্ড ফাংশনের মাঝে দুটি প্যারামিটার পাস করা যায়, একটি হচ্ছে মিনিমাম নাম্বার এবং পরেরটি হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার, অর্থাৎ কত থেকে কত নাম্বারের মধ্যে নাম্বারটি জেনারেট করতে চান সেটা ডিফাইন করে দেওয়া যাবে। সাপোজ আমি মিন 10 এবং ম্যাক্সিমাম 200। এখন 10 থেকে 200 এর মধ্যেই নাম্বার জেনারেট হবে। ব্রাউজারটি রিলোড করে দেখি। ব্রাউজারে দেখতে পাচ্ছেন এখানে 200 এর মধ্যে নাম্বার জেনারেট হয়েছে। যতবারই রিলোড করেন 200 এর মধ্যেই নাম্বার জেনারেট হবে এবং 10 এর কম হবে না। আমরা খুব সহজেই শিখে ফেললাম মিন, ম্যাক্স, এবিএস, র্যান্ড সম্পর্কে। আমরা এখন শিখব রাউন্ড ফাংশনের ব্যবহার। রাউন্ড ফাংশনটি ব্যবহার করা হয় যে কোনো দশমিক নাম্বারকে কাছাকাছি পূর্ণ সংখ্যায় রূপান্তর করার জন্য। সাপোজ $a ইকুয়াল 0.5, $b ইকুয়াল 0.45, $c ইকুয়াল 4.40, $d ইকুয়াল 4.50। এখন আমরা যদি এই ভেরিয়েবলগুলোকে ইকো করি তাহলে দেখতে পারবো কাছাকাছি পূর্ণ সংখ্যায় রূপান্তরিত হয়েছে। এখন যদি আমরা রাউন্ড ফাংশন ব্যবহার করি তাহলে কাছাকাছি পূর্ণ সংখ্যা দেখতে পাবো। ইকো রাউন্ড $a, নতুন লাইনের জন্য br লিখি। ভেরিয়েবলগুলো পরিবর্তন করে দেই। এখন যদি আমরা ব্রাউজারটি রিলোড করি তাহলে এই সংখ্যাগুলোর কাছাকাছি পূর্ণ সংখ্যা দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে 1 প্রিন্ট হয়েছে। প্রথমে আমাদের ভেরিয়েবলটির ভ্যালু ছিল 0.5। 0.5 থেকে কাছাকাছি পূর্ণ সংখ্যা হয় 1। তারপরে ভেরিয়েবলটি ছিল $b ইকুয়াল 0.45।
এটির জন্য প্রিন্ট হয়েছে 0, কাছাকাছি পূর্ণ সংখ্যা 0। আবার $C এর ভ্যালু ছিল 4.40, এটার কাছাকাছি পূর্ণ সংখ্যা 4। আবার $D এর ভ্যালু ছিল 4.50, এটার কাছাকাছি পূর্ণ সংখ্যা হবে 5। আমরা খুব সহজেই পিএইচপির গুরুত্বপূর্ণ ম্যাথগুলো শিখে ফেললাম। পরবর্তী ভিডিওতে আমরা পিএইচপির কনস্ট্যান্ট সম্পর্কে শিখব। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে বেল বাটনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।